রাত তখন প্রায় 10:30। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তৃষা নিজের ছোট্ট ঘরের জানালার পাশে বসে চা খাচ্ছিল। হঠাৎ দরজার নিচে দিয়ে একটি পুরনো খামের চিঠি গড়িয়ে পড়ল। চিঠিতে প্রেরকের কোনো নাম নেই, কেবলমাত্র তৃষার ঠিকানা লেখা। অবাক হয়ে সে খাম খুলল। ভেতরে খুব সুন্দর হস্তাক্ষরে লেখা কয়েকটি লাইন। তুমি ভুলে গেছ, কিন্তু আমি এখনও অপেক্ষায় আছি। ছায়ার নিচে, সেই পুরনো বৃক্ষে। তৃষার হাত কেঁপে উঠল। কে হতে পারে? এত বছর পর এই লাইনগুলো কেন এত চেনা লাগছে? তৃষার মনে পড়ে গেল সেই পুরনো স্কুলের দিনগুলোর কথা। গ্রামের এক বিশাল বটগাছের নিচে প্রতিদিন বিকেলে এক ছেলে এসে বসত, নাম ছিল অয়ন। তারা একসঙ্গে পড়ত, গল্প করত। হঠাৎ একদিন অয়ন চলে যায়, কোনো খোঁজ ছাড়াই। তৃষা ভেবেছিল সে সব ভুলে গেছে। কিন্তু এই চিঠি যেন সেই পুরনো দিনের দরজাটা আবার খুলে দিল। পরদিন, অনেক দ্বিধা নিয়ে, তৃষা সেই পুরনো গাছের কাছে যায়। বৃষ্টির ফোঁটার মতোই নীরবতা নেমে আসে চারপাশে। হঠাৎ, দূর থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর, তুমি এসেছ।